নমস্কার বন্ধুরা, ফুড ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা এনেছি সেই রেসিপির নাম হলো অপরাজিতা চা। অপরাজিতা চা বলতে এখানে আমি বোঝাতে চেয়েছি অপরাজিতা ফুলের চা। এবার হয়তো সবাই ভাবছেন যে অপরাজিতা ফুলের চায়ে নিত্য নতুনতা কি আছে। নিত্য নতুনতা হচ্ছে এই চায়ে আমি যেই সব উপাদান ব্যবহার করেছি। এই নীল চা প্রচুর পরিমাণে স্বাস্থ্যগুণে ভরপুর। তো জেনে নেওয়া যাক স্বাস্থ্যগুণগুলো কি কি। এই চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুখে বলিরেখার ছাপ পড়তে দেয় না। এছাড়া ক্যান্সারের ঝুঁকি কমায়, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, এছাড়া স্ট্রেস কমায়। ছোট থেকে বড় অবধি ঠান্ডা সর্দি কাশিতে এই চা খুবই লাভদায়ক। তাই সকালের শুরুটা এক কাপ অপরাজিতা ফুলের চা দিয়ে শুরু করলে মন্দ হয় না। অপরাজিতা ফুলের চা করতে গেলে প্রথমেই আমি অপরাজিতা ফুলটাকে ভালো করে ধুয়ে নেব। জল ঝরিয়ে অপরাজিতা ফুলগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। গ্যাসে আমি বাটি বসিয়ে দিয়ে এবার বাটিতে 2 কাপ জল দিয়ে দেব। জলটাকে এবার আমি ভালো করে গরম হতে দিলাম। জলটা আমার ফুটে উঠেছে। জলে আমি এবার 5টা তুলসী পাতা দিলাম। তুলসী পাতা জলে দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপর জলে দেব 5টা অপরাজিতা ফুল। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কালার ছেড়ে আসছে। পাঁচ থেকে 7 মিনিট অবধি জলটাকে আমি ফুটতে দেব, যতক্ষণ না অবধি 2 কাপ জল 1 কাপ জলে পরিণত হচ্ছে। জলটা ফুটে 1 কাপ জলে চলে এসেছে আর কালারও ছেড়ে দিয়েছে। এইবার আমি নামিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, টেস্টের জন্য বিট নুন আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা সর্দি কাশির জন্য খুব ভালো আর একটা আলাদা স্বাদও আনবে। তৈরি হয়ে গেল আমার তুলসী অপরাজিতা চা। বাড়িতে তৈরি করে এই চাটা আপনারা খান, আশা করি এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।